দুহাত করে আশীর্বাদ করবেন। সেই শুভক্ষণ আজকে আমাদের প্রচারের শেষ লগ্নে এসে আমরা পৌঁছেছি। আর মাত্র আধ ঘন্টা পর আমাদের প্রচার বন্ধ হয়ে যাবে। শেষ প্রচারে আজকে যেভাবে আজকে হাজারো হাজারে মানুষ দুটি অঞ্চল থেকে যেভাবে হাজার হাজারে মানুষ আজকে আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন, আমি প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মীকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের বিরোধী দল বিজেপি নামক দলটা এখন মিথ্যার বেসুটি করে বাংলায় টিকে আছে, শুধু সর্বক্ষণ মিথ্যা কথা। আর দিল্লি থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সামান্য মহিলার জন্য দিল্লি উত্তরপ্রদেশ থেকে বড় বড় নেতা এসে তারা আজকে বাংলায় খুঁটি গেড়ে বসে আছে। আজকে বলছে বাংলায় ক্ষমতায় আসবে, এসআইআর করে বাংলার মানুষকে পথে নামিয়ে দিয়েছে, আপনারা সকলে জানেন। আর যারা বিজেপির তাবৎ নেতা আজকে বাংলায় এসে প্রচার করছে, তারা নাকি বলছে আমরা ক্ষমতায় আসতে চলেছি। আমাদের ভাবতে লজ্জা লাগে। একজন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, একজন শ্রী মুখ্যমন্ত্রী, তিনি বলছেন স্বামী বিবেকানন্দ মে কাহা হ্যায় মেরা খুন দো হাম তোমারা আজাদি দোঙ্গা। এইটা যদি একটা মুখ্যমন্ত্রীর মুখের ভাষা হয়, এই কথাটা সবাই জানে, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, এটা একটা বাচ্চা ছেলেও জানে। এটা বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাই সেই মিথ্যা কথা বলে বলে ওদের মিথ্যার ভাঁওতায় পরিণত হয়েছে। আবার তো নাটক দেখলেন, আপনার প্রধানমন্ত্রী বক্তব্য রাখতেছে নাটক, তার কমান্ডোকে একটা মুড়ির দোকানে বসিয়ে সাজিয়ে গুছিয়ে সেখান থেকে 10 টাকার নোট পকেট থেকে বার করে মুড়ি খাচ্ছেন। লজ্জা করে না? একটা 8 পৌরে মহিলা, 5 ফুট 3 ইঞ্চি মহিলার জন্যে আপনারা কি না করে যাচ্ছেন, দিনের পর দিন মিথ্যার বসতি করে যাচ্ছেন। আবার অমিথ্যা বক্তব্য রাখতে গিয়ে বলছেন 4 তারিখের পর বাংলার মানুষকে পা উপরে করে নিচে ধরে পেটাবেন। এটা যদি একটা স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে ভাষা হয়, আমি বলবো স্বরাষ্ট্রমন্ত্রীকে আগে গ্রেপ্তার করা উচিত। আজকে তার বাংলায় এসে অধিকার নেই, তাকে গ্রেপ্তার করা উচিত। আর নির্বাচন কমিশনকে কি বলবো, তারা তো বিজেপির দোসর হয়ে গেছে। আজকে কেন্দ্রীয় সরকার, আপনারা জানেন যে মোদী সরকার বাংলার জন্য 2 বছর 3 বছর আমাদের বাংলার যে অর্থ প্রাপ্য প্রায় 2000 কোটি টাকা তারা আজকে দিচ্ছে না। আবার বড় বড় বাংলায় এসে তারা কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখা রাখেন। আজকে লক্ষ্মীর ভান্ডার 2021 সালে নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে নোট ওই মোদী সরকার রাতারাতি খুঁটবন্দি করে বাংলার মায়েদের খুঁট থেকে কেড়ে নিয়েছিল, সেই নোট আবার ফিরিয়ে দিয়ে